হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি ডিমের চপ। এই ডিমের চপ বানানোর জন্য আমি 3টে সিদ্ধ ডিম নিয়েছি। এই ডিমগুলো আমি ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে কেটে নেব। যদি আপনাদের বাড়িতে খুব অল্প ডিম থাকে, খুব অল্প ডিম দিয়েও এই চপ বানানো যায় এবং অনেক চপ একসঙ্গে করা যায়। এইভাবে যদি আপনারা ডিমগুলো ছোট ছোট পিচ করে কেটে ডিমের চপ বানান, তাহলে অল্প ডিম থাকলেও কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি আস্তে আস্তে সব ডিমগুলো ছোট ছোট ভাবে টুকরো টুকরো করে কেটে নেব। সব ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি 4টে আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে একটা বাটিতে 2টো পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কয়েক টুকরো রসুন আর কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি আগে থেকে একটা কড়াই গরম করতে দিয়েছিলাম। ওই কড়াইয়ের উপরে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে দিলাম। এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এবার আগে থেকে যে সিদ্ধ আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে পুরটা তুলে নেব। এখানে আমি একটা পাত্র নিয়েছি। আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি 4 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে আস্তে আস্তে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা একটু মোটা হবে, থিকনেসটা এই রকমই হবে। এখানে আমি যে পুরটা তৈরি করে নিয়েছিলাম আমার মাখানো হয়ে গেছে। এবার একটা হাতে অল্প করে আলুর পুরটা নিয়ে ডিমের একটা টুকরো নিয়ে এইভাবে উল্টে দিয়ে তার উপর থেকে আলুর পুরটা দিয়ে হাতের সাহায্যে যে কোনো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন এবং ভালোভাবে চাপ দিয়ে এটাকে রাখতে হবে যাতে আলুর পুরটা ডিম থেকে বেরিয়ে না আসে। আমার সবগুলো ডিমের চপের যে শেপগুলো বানানো হয়ে গেছে। এখানে আমি আগে যে কড়াটা ব্যবহার করেছিলাম সেই কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ওই ডিমগুলো বেসনের মধ্যে
ডুবিয়ে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমি ডিমের চপগুলো একটু একটা পিঠ উল্টে দিলাম। আমার ডিমের চপ রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। Thanks for watching this video. This is Water.